হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ চলে এসেছি কিন্তু জোড়া ইলিশের রেসিপি। দেখতেই পাচ্ছ উপরে ইলিশ কিন্তু খুবই চকচকে। যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, ইলিশের আমদানি কিন্তু কম বেশি শুরু হয়ে গেছে। দেখো ইলিশগুলো কিন্তু অনেকটা করে চওড়া। আমি কিন্তু এগুলোকে আগে পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে তারপরে কাটছি। তার জন্য তেলটা কিন্তু জলে ধুয়ে পরিষ্কার হয়ে যাবে না। দেখতে পাচ্ছ তাতে কিন্তু স্বাদটা খুব ভালো থাকে। এরপরে এতে অল্প একটু ম্যারিনেট করে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে। এবার ভালো করে আমি এটা ম্যারিনেট করতে থাকি। আর তোমরা জেনে নাও আজকে কি রান্না করব। আজকে রান্না করব ইলিশ মাছের টক। তো টকের জন্য প্রথমে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি পাকা তেঁতুলের কয়েকটা খোয়া। এরপরে কী করছি, ইন্ডাকশানটাকে চালু করে দিচ্ছি, কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দেবো সরিষার তেল। কিন্তু তার আগে তেঁতুলটা ভিজে গেছে, তাতে একটু চটকে দিলাম, ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। এরপরে কিন্তু ইলিশ মাছটা এতে দিয়ে দেবো। ইলিশ মাছ টকের জন্য আলাদাভাবে ভাজার কোনো দরকার নেই। এরপরে মাছগুলো এই তেলে আস্তে আস্তে করে কিন্তু ভেজে নেবো। এদিক ওদিক 2-3 বার ওলট পালট করে নিলেই কিন্তু আমাদের ইলিশ মাছটা ভাজা হয়ে যাবে। এতে কী হবে, কাঁচা মাছের গন্ধও থাকবে না আর বেশি মাছটা ফ্রাইও হবে না। দেখো মাছটা যখন ধরো 50% মতন ভাজা হয়ে আসবে, তখন কিন্তু আমরা এর ভাজাটা করা বন্ধ করে দেবো। তার জন্য ভালো করে একটু করার জন্য এদিক ওদিক করে আমি, যেহেতু অয়েলটা কম দেওয়া আছে, তার জন্য এদিক ওদিক করে আমি সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছি। দেখো ভাজা কিন্তু প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ। এরপরে দেখো তেঁতুলের জল কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এরপরে কি করছি, আমরা যে তেঁতুলের যে খোসাগুলো সেটাকে বের করে দিলাম। এরপরে এতে কিন্তু যে পুরো মাছ এটাকে দিয়ে দিচ্ছি। দেখো যেহেতু মাছটা খুবই ভাজা অবস্থায় ছিল, তার জন্য দিতে এটা একা একা কিন্তু খুব চলে আসছে। এরপরে কিন্তু আমি পরপর মশলাগুলো দিয়ে দেবো, খুব সাধারণ মশলা। অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দেবো, লবণ দেওয়ার পরে কিছুক্ষণ ফুটবে, লবণ দেবো, অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো। এতে দেবো কাঁচা লঙ্কা আর দেবো চিনি। দেখো বন্ধুরা, এটা কিন্তু বেশ টকবক করে ফুটছে। এরপরে কিন্তু এতে স্বাদ মতন চিনি দিয়ে দেবো। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, এবার কিছুক্ষণ এটাকে 10 মিনিট মতন ফুটিয়ে নিলে কিন্তু আমাদের মাছের টক কিন্তু রেডি হয়ে যাবে। এবার গরম গরম ভাতে এটাকে পরিবেশন করলে খুবই খেতে ভালো লাগবে। এই সময় একটু দিয়ে দিয়েছি গন্ধরাজ লেবু, যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। এরপরে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, ফুটিয়ে নিলে কিন্তু আমাদের তরকারি রেডি হয়ে যাবে। তো চলো, ধন্যবাদ, দেখা হবে পরের কোনো ভিডিওতে।